আমাদের মতো কারি যারা আমরা বুঝতে পারি মাঝে মধ্যে সুন্দর আওয়াজের কেরাতের মধ্যে সূক্ষ্ম গলতি থাকে। যেমন আউযু বিল্লাহ, এই আউযু বিল্লাহ কেন হবে? অনেক শুদ্ধ কেরাতের কারি আছেন, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে সুন্দর করার জন্য একটু বেশ কম করে ফেলেন। আল্লাহর ওয়াস্তে ইহা একটি আমানত, এই আমানতকে সংরক্ষণ করবেন। বিশেষ করে আমার কথাই বলছি, এই মজলিসে এসেছি যে আমাদের সম্মানিত অতিথি যারা সুদূর আরব থেকে, মক্কা মুকাররমা থেকে এবং জিদ্দা থেকে এসেছেন, এবং তারা আহলে বাইত, ওনাদের মূল্যবান বক্তব্য শোনার জন্য আমি এসেছি। এখানে কোনো বয়ান করার জন্য নয়। খুব সংক্ষিপ্তভাবে হুফাজে কোরআনকে এবং কুররাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। আল্লাহ পাক যাকে কোনো নিয়ামত দান করেন, তখন যাকে নিয়ামত দান করা হয় তার দায়িত্ব বেড়ে যায়। যেমন উদাহরণস্বরূপ, যাকে আল্লাহ মাল দিয়েছেন নেশাব পরিমাণ, তার উপর যাকাত ফরজ, যদি যাকাত আদায় করে তাহলে আজরে জজিল পাইবে, আর যদি আদায় না করে তাকে শাস্তি দেওয়া হবে। ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম হাযা মা কানাত ওয়া যুহুরুহুম হাযা মা কানাতুম লিআনফুসিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকনিজুন। আপনারা যারা হুফাজে কোরআন এবং কুররা, মনে রাখবেন আল্লাহ পাক আপনাদের একটি বিশেষ বড় নিয়ামত দান করেছেন, এবং এই নিয়ামতের শুকরিয়া আদা করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। অর্থাৎ আমাদের দায়িত্ব বেড়ে গেল, যেহেতু আমরা কোরআন পাঠ করেছি, হিফজ করেছি, এই জন্য আমরা নিজেরা দাইমান তিলাওয়াত করব এবং ছাত্রদের শিক্ষা দেব। আর একটি কথা বলতে চাই, আপনারা সবাই যারা হাফিজে কোরআন ফুলতলির কেরাতের সাথে সম্পৃক্ত, কিন্তু আমি একজন, আপনারা জানেন, আপনাদের আমি এখানে হয়তো অনেকেই আছেন, প্রায় সবাই কেরাতের সিলসিলায় আপনাদের সাথে আমাদের সম্পর্ক আছে, বিশেষ করে আমার সম্পর্ক আছে। আমি একটি সূক্ষ্ম কথা বলতে চাইছি। হুফাজে কোরআন আপনারা সতর্কতার সহিত আপনাদের ছাত্রদের সহি কেরাত শিক্ষা দিবেন। যেমন আমাদের মতো কারি যারা আমরা বুঝতে পারি মাঝে মধ্যে সুন্দর আওয়াজের কেরাতের মধ্যে সূক্ষ্ম গলতি থাকে। যেমন আউযু বিল্লাহ, এই আউযু বিল্লাহ কেন হবে? সুন্দর করার জন্য একটু মোড়া বা এটা গলত, যেহেতু আপনারা সবাই ফুলতলির সাহেব কিবলার সিলসিলার কারি, এবং আমাদের সাহেব কিবলা মক্কা শরীফে আহমদ হেজাজি ফকির রহমতুল্লাহ আলাইহির কাছে কোরআন পাঠ করেছেন, তার কাছে আমরা পড়েছি। আপনারা আমাদের সাথে সম্পৃক্ত, এবং অনেক শুদ্ধ কেরাতের কারি আছেন, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে সুন্দর করার জন্য একটু বেশ কম করে ফেলেন। আল্লাহর ওয়াস্তে ইহা একটি আমানত, এই আমানতকে সংরক্ষণ করবেন। জিতু হাজাল মজলিস লা বিহাইসিয়াতিল মুকাররির বাল হাইসিয়াতুনা মুস্তামি। আল্লাহুম্মা জাল জামানা হাযা জামআন মুবারাকান মাহমুদা ওয়া তাফাররুকান তাইয়িবান আনিল মাসিয়াত বা'দ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।